বাংলা নতুন বছরকে বরণ আর পুরানো বছরকে বিদায় অনুষ্ঠান নিয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে চট্টগ্রাম এবং যশোর থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতেই চলে যাচ্ছি চট্টগ্রামে, সেখান থেকে আছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। আব্দুল্লাহ রাকিব, সূর্যোদয়ের সাথে সাথে বাংলা নববর্ষ বরণের উৎসব শুরু হবে, সেই সাথে আজ চৈত্র সংক্রান্তি। সব মিলিয়ে কি ধরনের আয়োজন রয়েছে চট্টগ্রামে, বিস্তারিত জানাবেন। জি, চট্টগ্রামে চৈত্র সংক্রান্তি একেবারে আজকের যে বর্ষ বিদায় সেটি আয়োজন ছিল দিনভর এবং সন্ধ্যা পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে এই আয়োজনটি ছিল। এবং আগামীকালকের যে আয়োজন, অর্থাৎ নতুন বর্ষকে বরণ করে নিতে, অর্থাৎ সূর্য উদয়ের সাথে সাথে চট্টগ্রাম নগরীর প্রায় 6টি জায়গায় ভিন্ন ভিন্নভাবে আবার পয়লা বৈশাখ উদযাপনের আয়োজন করা হয়েছে। এর মধ্যে চট্টগ্রামের শিল্পকলা একাডেমিতে শিল্পকলা কমিটির ব্যবস্থাপনায় সেখানের আয়োজন রয়েছে। জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ডিসি হিলে সেখানে থাকছে সকাল 9টা বাজে তারা মঙ্গল শোভাযাত্রা বের করেন এবং দিনভর অনুষ্ঠান সূচি রয়েছে। এছাড়া চট্টগ্রামের পতেঙ্গায় সেখানেও পাহাড়ি বৈচিত্র্যের বিভিন্ন মানুষদেরকে নিয়ে সেখানেও আয়োজন থাকছে নববর্ষের। এবং আজকে আমরা যেখানে আছি নগরীর সিআরবি শিরিষতলায়, যেটি প্রায় 17 বছর ধরে হয়ে আসছিল এই আয়োজন এবং ধারাবাহিকভাবে শুধুমাত্র কোভিডের সময় এই আয়োজনটি হয়নি এবং প্রত্যেক বছরই এটি হয়ে আসছে। এবং বলা চলে চট্টগ্রামের মানুষজনের আসলে কেন্দ্রবিন্দু হয়ে ওঠে নগরীর এই সিআরবির প্রাকৃতিক পরিবেশে, প্রাকৃতিক আবহে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজনে সারা চট্টগ্রামের মানুষ এখানে জড়ো হন। নানা বয়সী, নানা শ্রেণীর, নানা পেশার, নানা ধর্মের মানুষ এখানে জমায়েত হয় এবং দিনভর নানা সাংস্কৃতিক আয়োজন থাকে। এই আয়োজনে আসলে 17 বছর ধরে এটির সাথে যুক্ত আছেন এই নববর্ষ উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ফারুক তাহির। আমরা আসলে তার কাছ থেকে জানতে চাইব আগামীকালকে তাদের কিভাবে দিনের প্রথম অনুষ্ঠান সূচি শুরু হবে এবং দিনভর কি আয়োজন থাকছে। ধন্যবাদ। আমাদের ভোর 7টায় অনুষ্ঠান শুরু হবে ভায়োলিনে জাতীয় সঙ্গীতের সুরের মধ্য দিয়ে এবং এরপর এসো হে বৈশাখ এসো এসো এই সঙ্গীতটি পরিবেশিত হবে এবং দিনব্যাপী আমাদের কালকে প্রায় 65টি সংগঠন সন্ধ্যা 6:30 পর্যন্ত অনুষ্ঠান করবে এবং মাঝখানে 2বার নামাজের জন্য বা আজানের জন্য বিরতি দিবে। আমাদের যে 65 সংগঠন এবং আজকে ছিল 35টিরও বেশি সংগঠন, এখানে 2 দিনে প্রায় 100-এরও বেশি সংগঠন, আবৃত্তির সংগঠন, নাচের সংগঠন, গানের সংগঠন এখানে সম্মিলিতভাবে পয়লা বৈশাখ এবং চৈত্র সংক্রান্তির অনুষ্ঠান আজকে করেছে। এবং আগামীকাল বাঙালি সংস্কৃতির যে মূল চর্চার যে একটা আবহ, সে আবহটা আমরা সারা বছরব্যাপী বিভিন্ন সংগঠন তারা প্রস্তুতি নিতে থাকে এই সিআরবির নববর্ষ উদযাপন পরিষদে অংশগ্রহণ করার জন্য। তারা কালকে সেটি পরিবেশন করবে এবং আমাদের সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি আমাদের গতবারও করেছে, এই বছরও আমরা আগামীকাল 7:30 বাজে এখানে কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এর আগে আরও প্রায় 15 বছর ধরে এখানে বলি খেলা হতো, এবার আমরা সেটিকে জাতীয় খেলা কাবাডির উপরে জোর দিচ্ছি। তো এবার কাবাডি খেলাও অনুষ্ঠিত হবে, বিভিন্ন টিম এখানে অংশগ্রহণ করবে। যেমনটি আসলে বলছিলেন যে লোকজ আবহর বা লোকজ সংস্কৃতির সব ধরনের অনুষঙ্গই এবার চট্টগ্রামের এই যে বর্ষবরণ অনুষ্ঠানকে ঘিরে থাকছে। শুধুমাত্র এই কাবাডি এবং বলি খেলা নয়, নানা ধরনের মেলারও আয়োজন থাকছে নগরীর বিভিন্ন এলাকায়। এবং এই কি অনুষ্ঠানকে ঘিরে আসলে চট্টগ্রামবাসীর মধ্যে সবসময় একটি আকাঙ্ক্ষা থাকে এবং নগরীতে যে এবার যে বর্ণিল বরণ অনুষ্ঠান হচ্ছে এটি ঘিরেও এক ধরনের আকাঙ্ক্ষা এবং উচ্ছ্বাস রয়েছে। এবং সবশেষে চট্টগ্রামের যে প্রতিটি আয়োজনে আসলে একেবারে চূড়ান্তভাবে প্রস্তুত। আগামীকাল সকাল থেকে যে অনুষ্ঠান সূচি রয়েছে সেই সূচি অনুযায়ী তাদের যে বর্ষবরণ অনুষ্ঠান সেটিকে আসলে বরণ করে নেওয়ার জন্য। জি, আব্দুল্লাহ রাকিব, আপনি থাকুন আমাদের সাথে। একই বিষয় জানতে এবারে চলে যাচ্ছি যশোরে, সেখান থেকে আছেন সহকর্মী জিয়াউল হক। জিয়াউল হক, সারা দেশেই বর্ষবরণ উৎসব আয়োজনের জন্য নানা প্রস্তুতি নেওয়া হয়েছে, যশোরও এর বাইরে নয়। কি কি ধরনের আয়োজন রয়েছে এবং আজ কি কি ধরনের আয়োজন ছিল সারাদিন ব্যাপী? ঘন্টা বাকি আছে, এরপরই নতুন সূর্যোদয়ের সাথে সাথে কিন্তু নতুন বছরকে আসলে আমন্ত্রণ জানিয়ে দিবে সারা দেশবাসী। তো চট্টগ্রাম থেকে যেমনটি বলছিল, যশোরেও কিন্তু একই ধরনের আসলে আয়োজন করা হচ্ছে। আমরা ঠিক এই মুহূর্তে আছি হলো চারুপীঠের কার্যালয়ে। সেখানে আসলে এই মুহূর্তে বিদ্যুৎ চলে গেছে, এখানে কাজ চলছিল, বিদ্যুৎ চলে যাওয়ার কারণে সমস্যা হচ্ছে। আমরা এখানে উপস্থিত আছেন চারুপীঠের একজন আয়োজকদের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ। আমরা তার কাছে শুনবো যে আসলে কিভাবে আগামীকালকে কি কি ধরনের কর্মসূচি আসলে নেওয়া হয়েছে এবং এখনো পর্যন্ত আপনারা কাজগুলো কি সমাপ্ত করতে পেরেছেন।
রাত পোহালেই নতুন বছরকে স্বাগত জানাতে আমরা শেষ সময়ের প্রস্তুতি নিচ্ছি। আমাদের কাজ শুরু হয়, শোভাযাত্রার জন্য কাজ শুরু হয় প্রায় 2 মাস ধরে আমরা কাজ করছি। চারুপীঠের শতাধিক শিল্পী এখানে নিয়মিত কাজ করছে, পাশাপাশি অন্যান্য সংগঠনও আমাদের সহযোগিতা করছে। তো শোভাযাত্রা 1985 সালে চারুপীঠ থেকেই শুরু হয়। শোভাযাত্রা আজ 42 বছর পেরিয়ে 43-এ আমরা পা দিতে যাচ্ছি। তো আমাদের আয়োজন প্রতি বছরের ন্যায় এবারও অনেক ভালো আয়োজন এবং বর্ণাঢ্য আয়োজন। আমরা এবছর চারুপীঠের পক্ষ থেকে তৈরি করেছি সকালের ঘুম ভাঙানিয়া মোরগ। আমাদের সাথে থাকবে শিয়াল, থাকবে দুষ্টু শিয়াল। পাশাপাশি সারা বিশ্ব আজ যুদ্ধ উন্মাদনার মধ্যে আছে, সে কারণে আমরা শোভাযাত্রার মধ্য দিয়ে শান্তি কামনা করব, সে কারণে শান্তির পায়রা আমরা তৈরি করেছি। এবং যশোর আগামীকাল একটা উৎসবের শহরে পরিণত হবে। যশোরের প্রায় অর্ধশত সাংস্কৃতিক সংগঠন আছে, যারা প্রত্যেকেই আলাদা আলাদাভাবে অনুষ্ঠান করবে। প্রত্যেকেই তাদের অফিসে হোক এবং বিভিন্ন মাঠে তারা প্রোগ্রাম করছে। এখানে আমি উল্লেখ করতে চাই কয়েকটি সংগঠন, যা উদীচী যশোরে পৌর পার্কে করছে, সুরবিতান, সুরধ্বনি, বিবর্তন, এরাও যশোর শহরে বিভিন্ন মাঠে প্রোগ্রাম করছে। তো যশোরে প্রায় আমি বলবো যে সহস্রাধিক সাংস্কৃতিক কর্মী তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে এই উৎসবকে সামনে রেখে। যশোরে এই উৎসবটা এমন অবস্থা ধারণ করবে আগামীকাল সকালে যে শোভাযাত্রা হবে। শোভাযাত্রায় আমরা আশা করছি যে যশোরের সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক বিভিন্ন সংগঠন, আমরা আশা করছি যে শতাধিক সংগঠন শোভাযাত্রায় মিলিত হবে। আমরা চারুপীঠ থেকে শোভাযাত্রা শুরু করে আমরা সব সংগঠনকে নিয়ে একসাথে আমরা শোভাযাত্রা করব। যশোর জেলা প্রশাসন থাকবেন, যশোরের সামাজিক সাংস্কৃতিক যে নেতৃবর্গ আছেন তারাও থাকবেন। তো যশোরে প্রতি বছর যে কলেবরে হয়, আমরা নতুন সময়ে নতুন বাস্তবতায় আমরা এই শোভাযাত্রা, এই অনুষ্ঠানের কলেবর আরও কিভাবে বৃদ্ধি করা যায় আরও। ধন্যবাদ মামুনুর রশিদ। আসলে বিদ্যুৎ বিভ্রাটের কারণে তারপরে দেখেন যে আসলে যারা সাংস্কৃতিক কর্মী আছেন তারা কিন্তু আমরা দেখেছি যে গত প্রায় 15 থেকে 20 দিন ধরে কিন্তু তারা নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যে আগামীকালকে যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানটিকে কিভাবে আসলে মহিমান্বিত করা যায়। এবং আপনারা শুনছিলেন যে 1985 সালেই কিন্তু প্রথম যশোরে মঙ্গল শোভাযাত্রা শুরু হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তখন কয়েকজন তরুণ, যাদের ভেতরে শামীম এবং অরিন্দম নামে আরো কয়েকজন আছেন, তারা কিন্তু আসলে এই মঙ্গল শোভাযাত্রাটি করেছিলেন। এবং এরপরে থেকে কিন্তু সারা দেশব্যাপী এই মঙ্গল শোভাযাত্রা চলে, এখনো পর্যন্ত চালু আছে। এবং সেই শোভাযাত্রা থেকে এবং আগামীকালকে পহেলা বৈশাখ সেটিকে আসলে ভালোভাবে উদযাপন করার জন্য সব প্রচেষ্টা কিন্তু সর্বশেষ এখনো চালিয়ে যাচ্ছেন। শেষ মুহূর্তে কর্মসূচি কিন্তু তারা এখনো পালন করছেন আর কি। যশোর এবং চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মীরা।